আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিন্ন ধরনের একটি জাতের সাথে পরিচয় করাই দেবো আপনাদের। তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। কারণ আপনাদের ভালোবাসায় আমি ভিডিও বানানো মূলত। দেখেন ভাই, আমি মনে করি যে আমি একজন কৃষক সফল হয়েছি, আপনি সফলতা পান। এটাই আমি মনে করি যে আমার কাছ থেকে আপনি যদি কিছু শিখতে পারেন আলহামদুলিল্লাহ। আমার কাছে যদি আপনার উপকার হয় আলহামদুলিল্লাহ। ভাই, মানুষের উপকার করাই মানুষের কাজ। মানুষের ক্ষতি করা কিন্তু মানুষের কাজ না, সেটা কিন্তু অমানুষের কাম। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো দেখেন, আমি এখন অবস্থান করতেছি গাজীপুর জেলায় আপনার কৃষি গবেষণা অফিসের ভিতরে। তো এখানে একটা কাজের জন্য আসছি। কাজের জন্য আসার পরে দেখলাম যে এরা পরীক্ষামূলক কিছু জাত লাগাইছে। ঠিক আছে? তো এই জাতটার সাথে হয়তো আমি চিনি, আপনারা চিনেন না। ঠিক আছে? ভাই, কচুর পাতা উপরে ছাপা ছাপা লতি কচুই কিন্তু। এটা কিন্তু একটা জাত আছে। এই জাতটার নাম হইলে আমি পরে বলতেছি। আর গাছের সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদের দিই। দেখেন, এটা কিন্তু শুকনো জায়গায় হয়। ঠিক আছে? তবে হ্যাঁ, শুকনো জায়গায় একেবারে যে আপনি মনে করেন ওই পানি দেবেন না, বছরে ফাটাই হেলাইবেন জমিন, হেলে কিন্তু হবে না। আর হালকা ধরনের বালু যদি থাকে, অর্ধেক পরিমাণ বালু অর্ধেক পরিমাণ পানি, তাতেও হবে। ঠিক আছে? তাহলে এটা হইলে মাসে হলে কম হলে সপ্তাহে একবার হইলে পানি দিতে হবে। আর আমাদের কাছে যে ৩ টা জাত আছে, যশোরের লতিরাজ, তারপর বাড়ির লতিরাজ ১, নাটোর, এই ৩ টা জাত আছে আমার কাছে। তো ৩ টা জাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাত হলো বাড়ির লতিরাজ ১। আর এ জাতেও কিন্তু অনেকগুলো লতিত আছে। দেখেন, আমি কিন্তু হাত দিয়ে দেখাই দিতেছি ভাই। আমি সামনে যাইতে পারি সেজন্য দুঃখিত। দেখেন, একটা গাছে ৭টা লতি ধরছে। কিন্তু এখন এরা যদি ৭টা লতি ধরে, আমি কিন্তু ৭টা লতি কখনোই ফলাইতে পারবো না। কারণ এরা যে সারগুলো মারে, ওই সার কিন্তু আমি মারতে পারবো না। ওই সারে অনেক দাম। তবে কি খ্যাত করলে মারতে পারবো না কেন? হ্যাঁ, পারবেন। তারা হয়তো পরীক্ষামূলক, সরকারি ভাই, সরকারি জিনিস। আর আমরা তো মনে করেন বাইরেতে কিনে, আমরা তো সাধারণ পাবলিক মানুষ। এত দামি সারও পাবো না, আর এরকম লতি ফলাইতেও পারবো না। এর ছাইয়াও লতি আপনার লতিরাজ বাড়ির একে ধরে। সার অল্প কিছু সার মারলেও হয়। তা আমাদের জাতটা পানিতেও হয়, শুকনোয় হয়। তবে শুকনো একেবারে জমিন ফাটান যাবে না। আপনি ইচ্ছা মতন কাজ করবেন তা কিন্তু হবে না ভাই। একটা কথা মনে রাখবেন, ভালো জিনিসের ভালো দাম, খারাপ জিনিসের খারাপ দাম। এটা সবাই বলে, সবাই জানেনও। তারপরে আপনার না জানার ভাও করেন। ঠিক আছে? তো আমি বলি ভাই, লতিরাজ বাড়ির একজোড় চাষ করেন, সফলতা পাইবেন। আর এই যে জাতটার নাম, এই জাতটা কিন্তু আপনার অনেকেই জানেন না। এটা দেখেন, এই কৃষি অফিসে ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, দেখেন, দেখছেন? আমি কিন্তু কৃষি অফিসের ভিতরেই আছি। ঠিক আছে? তো ওনারা পরীক্ষামূলক গাছটা লাগাই